হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম। শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলেই এইচএস এবিটিএ 2024-25 টেস্ট পেপার থেকে সমস্ত আনসিন প্যাসেজগুলো কিন্তু সলিউশন আপলোড করা হচ্ছে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার আজকের ভিডিওতে 66 করব। পেজ নাম্বার 66 যে আনসিন প্যাসেজটা আছে সেখান থেকে সেই আনসিনটা আমরা সলভ করব। তো প্রথমে আমি বঙ্গ অনুবাদ করে নেব, তারপরে আমরা পরপর কোশ্চেনগুলো দেখে নেব। তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে একটা রিপোর্ট, একটা পেপার কাটিং থেকে তুলে দিয়েছে। আর এটা হচ্ছে বিহারের একটা কাহিনী। বিহারের পাটনা, যে রাজধানী পাটনা, সেই পাটনা শহরের একটা হোটেলে আগুন লেগেছে, সেই রিপোর্টটা কিন্তু এখানে তুলে দিয়েছে আনসিন প্যাসেজ হিসাবে। তো আমি বঙ্গ অনুবাদ করছি, দেখো। At least 6 persons were killed and 7 others were critically injured in a massive hotel fire in the state capital. State capital মানে কি বিহারের, যেহেতু বিহারের ঘটনা, সেই বিহারের যে রাজধানী পাটনাতে। তাহলে at least 6 persons were killed and 7 others were critically injured in the massive hotel fire in the state capital on Thursday. মানে বৃহস্পতিবার রাজ্যের রাজধানী পাটনাতে একটা হোটেলে যে বিধ্বস্ত আগুন লেগেছিল, তাতে করে অন্ততপক্ষে 6 জন মানুষ কিন্তু মারা গেছে এবং 7 জন ভীষণভাবে ক্রিটিক্যালি ইনজিওর্ড আছে, মানে গুরুতরভাবে আহত হয়েছেন। তারপর কি বলেছে, সেভারাল আদার গেস্টস অলসো সাফার্ড ওয়ান ইনজুরিজ ইন দ্য অ্যাক্সিডেন্টস। মানে হচ্ছে আরও অনেক জন অতিথি মানে আগুনে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। ঠিক আছে, তারপরে কি বলেছে, দ্য ফায়ার ব্রোক আউট অ্যারাউন্ড নুন অ্যাজ দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য 6 স্টোরেড হোটেল পাল। তাহলে হোটেলটার নাম হচ্ছে হোটেল পাল, নিয়ার পাটনা জাংশন। ঠিক আছে, তাহলে পাটনা জাংশনের কাছে হোটেল, 6তলা হোটেল, 6 স্টোরেড হোটেল, পাটনা জাংশনের কাছে 6তলা হোটেল পালের একদম নিচুতলাতে গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন লেগেছিল, গ্রাউন্ড ফ্লোরে। ঠিক আছে, তারপর কী হয় দেখো, অ্যান্ড কুইকলি স্প্রেড আপওয়ার্ডস, এবং দ্রুত কী হয়, আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ট্রাপিং ডজেন্স অফ পিপল অ্যামিড ফ্লেমস অ্যান্ড স্মোক, মানে অনেক মানুষ ধোঁয়া এবং শিখা, ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, তাহলে ফ্লেম এবং ধোঁয়া মানে আগুনের শিখা এবং ধোঁয়ার মধ্যে আটকে পড়ে ডজেন্স অফ পিপল, মানে অনেক অনেক লোক। দ্য ফায়ার ব্রিগেড অলসো রাশড উইথ দ্য ফায়ার টেন্ডার্স অ্যান্ড রেস্কিউ ইকুইপমেন্টস টু ডিল উইথ দ্য সিচুয়েশন। তাহলে ফায়ার ব্রিগেড মানে দমকল বাহিনী, দমকলের গাড়ি এবং উদ্ধার কার্যের জন্য যে সমস্ত সরঞ্জাম সেগুলো নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। ঠিক আছে, উইথ দ্য সিচুয়েশন, ডিল উইথ দ্য সিচুয়েশন মানে ঘটনাস্থলে তারা পৌঁছে যায়। ইট টুক সেভারাল আওয়ার্স টু ডাউজ দ্য ফায়ার অ্যান্ড রেস্কিউ দ্য পিপল অ্যান্ড ডেড বডিজ। তাহলে কী হয়, সেভারাল আওয়ার্স মানে কয়েক ঘন্টা লেগে যায়, আর ডাউজ দ্য ফায়ার আগুনটাকে কন্ট্রোলে আনতে বা আগুন নেভাতে, এবং রেস্কিউ পিপল অ্যান্ড ডেড বডিজ মানে যে সমস্ত লোকেরা আটকা পড়েছিল সেই লোকেদেরকে উদ্ধার করতে, এবং যে ডেড বডিজগুলো ছিল, মৃতদেহগুলো ছিল, সেগুলোকে উদ্ধার করতে তাদের কয়েক ঘন্টা সময় লেগে যায়। ঠিক আছে, তারপরে কি দেখো, ইট ইজ আ হার্ট রেন্ডারিং ইনসিডেন্ট, 6 people have lost their lives in the fire at the hotel. তো ইট ইজ আ হার্ট রেন্ডারিং ইনসিডেন্ট, এটা একটা হৃদয় বিদারক ঘটনা এবং 6 জন লোক তাদের জীবন হারিয়েছেন এই হোটেলের আগুন লাগাতে। চিফ মিনিস্টার নীতিশ কুমার সেইড, মানে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে বিহারের, সেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু এই কথাটা বলেছেন, কোটেশনের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপরে তিনি আরও বলেছেন, অ্যান্ড ডিরেক্টেড দ্য অফিসিয়ালস টু এনশিওর প্রপার মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য এনজিওর্ড, এবং আরও কি নির্দেশ দিয়েছেন যে যারা আহত হয়েছেন, এই যে অফিসিয়ালস টু এনশিওর প্রপার মেডিকেল অফ দ্য এনজিওর্ড, যারা আহত হয়েছেন তাদের প্রপার মেডিকেল ট্রিটমেন্ট মানে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য এনশিওর করতে বলেছেন, টু এনশিওর প্রপার মেডিকেল ট্রিটমেন্ট, যে সমস্ত লোকেরা আহত হয়েছেন। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, দেখে নেব। পরে আরও বলেছে এনজিওর্ড, পরের লাইনে বলেছে আমাদের কি, যে বিহার গভর্নর রাজেন্দ্র আর্লেকার অলসো এক্সপ্রেসড গ্রিফ ওভার দ্য লস অফ লাইভস,
মানে বিহারের যে রাজ্যপাল, বিহারের রাজ্যপালের নাম হচ্ছে রাজেন্দ্র আর্লেকার। তিনিও কি করেছেন, রাজেন্দ্র আর্লেকারও তিনি শোক প্রকাশ করেছেন এই মানে যে সমস্ত লোকেদের প্রাণহানি হয়েছে সেই ঘটনায় তিনিও শোক প্রকাশ করেছেন, অলসো এক্সপ্রেসড গ্রিফ। আর কি পুলিশ অফিসিয়ালস সেইড দ্যাট, এবং পুলিশ যে সমস্ত আধিকারিকেরা আছে তারা জানিয়েছেন যে দেয়ার ওয়্যার 3 men and 3 women, 3জন পুরুষ এবং 3জন মহিলা কিন্তু অ্যামং দ্য ডেড মানে মারা গেছেন। We are trying to identify the deceased so that their families could be informed, মানে আমরা চেষ্টা করছি শনাক্ত করার জন্যে যে সমস্ত মৃতদেহগুলো আছে সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করছি, সো দ্যাট যাতে করে দেয়ার ফ্যামিলিজ কুড বি ইনফর্মড, যাতে করে তাদের পরিবারকে কিন্তু আমরা খবর দিতে পারি বা জানাতে পারি। এ স্পেশাল টিম হ্যাজ বিন কনস্টিটিউটেড টু প্রোব ইনটু দ্য কজ অফ দ্য ফায়ার। কী করেছে যে এই আগুনের যে কারণ সেই কারণ তদন্ত করতে একটা বিশেষ টিম, স্পেশাল টিম কিন্তু গঠন করা হয়েছে। সিটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পাটনা সেন্ট্রাল চন্দ্রপ্রকাশ সেইড, মানে এই যে কথাটা, এই যে আমরা শনাক্ত করার চেষ্টা করছি ডেড বডিদেরকে যাতে করে তাদের পরিবারকে আমরা খবর দিতে পারি, একটা বিশেষ তদন্ত কমিটি তৈরি করা হয়েছে আগুন লাগার কারণ হিসেবে, এই কথাটা কিন্তু এই কোটেশনের মধ্যে রয়েছে। এইটা হচ্ছে পুরোটাই বলেছে, এই কথাটা পুরোটাই বলেছে কে, যে সিটি সুপারিনটেন্ডেন্ট আছে শহরের যে সিটি পুলিশের সুপারিনটেন্ডেন্ট তিনি হচ্ছেন চন্দ্রপ্রকাশ, তিনি হচ্ছে এই কথাটা বলেছেন। তার পরের লাইন, ফায়ার সার্ভিস ডিরেক্টর জেনারেল শোভা ওয়াতকার said that 60 fire tenders, 5 hydraulic rescue cranes and ladders were praised in the rescue operation, in which over 20 people were rescued। তাহলে কি যিনি হচ্ছেন ফায়ার সার্ভিস ডিরেক্টর, ঠিক আছে, ফায়ার সার্ভিস যে মহাপরিচালক তিনি হচ্ছেন কে, শোভা ওয়াতকার। তো শোভা ওয়াতকার তিনি কি বলেছেন, তিনি বলেছেন 60 ফায়ার টেন্ডার্স মানে 7টি দমকলের গাড়ি, 5 হাইড্রোলিক ক্রেনস মানে 5টা হাইড্রোলিক উদ্ধার ক্রেন, আর হচ্ছে অ্যান্ড ল্যাডার্স মানে হচ্ছে মই। হ্যাঁ, কী হয়েছে, ওয়ার প্রেজড ইন দ্য রেস্কিউ অপারেশন, মানে এই যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্যতে কিন্তু ব্যবহৃত হচ্ছে। ইন উইচ ওভার 20 পিপল ওয়ার রেস্কিউড, হ্যাঁ, যেখানে তোমার কী হয়েছে যে 20 জন লোককে কিন্তু উদ্ধার করা হয়েছে। আই উইটনেস সেইড দ্যাট, আই উইটনেস মানে যিনি চাক্ষুষ প্রমাণ, যিনি সামনে থেকে দেখেছেন, সেইড দ্যাট তিনি বলেছেন যে দ্য ফায়ার স্টার্টেড ফ্রম দ্য কিচেন, মানে আগুন হচ্ছে কিন্তু রান্নাঘর থেকে শুরু হয়েছিল বা লেগেছিল। হুইচ ওয়াজ লোকেটেড অন দ্য ফ্রন্ট এন্ড অফ দ্য গ্রাউন্ড ফ্লোর, যেটা হচ্ছে নিচতলার একদম সামনের দিকে অবস্থিত, ফ্রন্ট এন্ডে একদম সামনের দিকে অবস্থিত, গ্রাউন্ড ফ্লোরে নিচতলার। তারপরে কি, আই ডোন্ট নো whether it was due to a leakage from the LPG cylinder or some problem with the stove, বলছে আমি জানি না যে এটার কারণ হচ্ছে কি কোনো লিকেজের কারণ বা কি চুলার সমস্যা, স্টোভ মানে হচ্ছে কি চুলা, তাহলে এটা কি কোনো লিকেজ, এলপিজি সিলিন্ডারের লিকেজের কারণ নাকি স্টোভের কোনো রকম চুলার কোনো রকম সমস্যা রয়েছে কিনা। বাট আই স ফ্লেমস রাইজিং এ ফিউ ফিট হাই ইন দ্য হোটেলস কিচেন, কিন্তু আমি দেখেছি যে রান্নাঘর থেকে কয়েক ফুট উঁচুতে মানে আগুনের শিখা উঠতে দেখেছেন তিনি, তাই জন্য বলছেন যে আই স ফ্লেম রাইজিং এ ফিউ ফিট হাই, কয়েক ফুট উঁচুতে ইন দ্য হোটেলস কিচেন, হোটেলের কিচেন রুমে কয়েক ফুট ওপরে আগুন উঠতে দেখেছেন, আগুনের শিখা। ইট সুন স্প্রেড এভরিওয়্যার, খুব দ্রুতই কিন্তু সব জায়গায় কিন্তু আগুনটা ছড়িয়ে পড়েছিল। সেইড মোহন কুমার বলেছেন এই কথাটা, তাহলে তিনি হচ্ছেন আই উইটনেস, তাই তো। তারপরে আরও আছে এ, চলে যাব পরের পেজে। মোহন কুমার এ স্ট্রিট ভেন্ডর সেলিং গুডস অ্যারাউন্ড পাটনা জাংশন, মোহন কুমার হচ্ছেন একজন বিক্রেতা ব্যবসায়ী যিনি রাস্তায় কিছু বিক্রি করছিলেন, গুডস পণ্য বিক্রি করছিলেন অ্যারাউন্ড পাটনা জাংশনের পাশেই। আর এটা দেখতে পাচ্ছ যে পাটনা একটা ডেট দেওয়া রয়েছে, মানে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টের প্লেস এবং ডেট দেওয়া রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ, যেটা হচ্ছে একটা রিপোর্ট, সেইটাই তুলে দিয়েছে তোমাদেরকে। এরপর আমরা আস্তে আস্তে দেখে নেবো কোনটা ট্রু কোনটা ফলস, ঠিক আছে। তো এর জন্য আমি এই পেজটা কিন্তু আমি আলাদাভাবে একটা পেজ বানিয়ে নিয়েছি। তো চলো সেখানে আমরা কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখি। তো দেখো আমি পেজটাতে চলে এসেছি, এই পেজটা আমি বানিয়ে নিয়েছি এক্সট্রাভাবে। তো দেখো প্রথমে কি বলেছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ট্রু হলে
টি লিখবো, আর যদি ফলস হয় তাহলে এফ লিখবো। তাহলে প্রথমটা কি বলেছে, দ্য ফায়ার ব্রোক আউট অ্যাট দ্য 6th স্টোরি অফ হোটেল পাল। তাহলে আগুন লেগেছিল ছতলাতে কি না, আগুন লেগেছিল গ্রাউন্ড ফ্লোরে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস। নাম্বার 2 কি বলেছে, ইট টুক আওয়ার্স টু রেস্কিউ দ্য ইনজিউর্ড অ্যান্ড ডেড বডিজ। মানে কয়েক ঘন্টা লেগেছিল এই যে সমস্ত আহতরা ছিলেন এবং যে মৃতদেহগুলো ছিল সেগুলোকে উদ্ধার করতে। তাহলে হ্যাঁ, এটা সত্যি যে কয়েক ঘন্টা লেগেছিল। নাম্বার 3, রাজেন্দ্র আর্লেকার ওয়াজ দ্য গভর্নর অফ বিহার বিফোর দ্য টাইম অফ দ্য ইনসিডেন্ট। মানে এই যে ঘটনাটা ঘটেছিল তার আগে বিহারের গভর্নর ছিলেন রাজেন্দ্র আর্লেকার, তাই এটা হয়ে যাবে ট্রু। নাম্বার 4, অল দ্য ডিসিজড ওয়ার মেল মেম্বার্স। তাহলে সমস্ত যে সমস্ত ডেড বডি ছিল সকলেই কি পুরুষ ছিল নাকি, না, কি ছিল 3 মেন ছিল এবং 3 উমেন ছিল, তাহলে এটা হয়ে যাবে ফলস। ওকে, তাহলে এবার আমরা দেখে নেব যে কোশ্চেন অ্যান্সার কী করতে বলেছে। দেখো, অ্যান্সার ইজ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস। 30টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে। ওকে, তাহলে দেখব প্রথম প্রশ্নটা কি বলেছে, হোয়াট ডিড দ্য চিফ মিনিস্টার অফ বিহার সে অ্যান্ড ডিরেক্ট। মানে বিহারের যে মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এবং কি নির্দেশ দিয়েছেন। তো দেখো, আমি অ্যান্সার লিখে রেখেছি, তোমরা যদি লিখে থাকো অবশ্যই মিলিয়ে নেবে, আর না হলে তোমরা দেখে দেখে বুঝতে পারবে যে প্যাসেজ থেকে আমি কিভাবে তুলেছি। তো দ্য চিফ মিনিস্টার নীতিশ কুমার সেইড দ্যাট ইট ওয়াজ আ হার্ট রেন্ডারিং ইনসিডেন্ট অ্যান্ড 6 পিপল হ্যাড লস্ট দেয়ার লাইভস ইন দ্য ফায়ার অ্যাট দ্য হোটেল। ঠিক আছে, অ্যান্ড হি অলসো ডিরেক্টেড দ্য অফিসিয়ালস টু এনশিওর প্রপার মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য ইনজিওর্ড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে প্যাসেজের যে লাইনগুলো আছে আমি সেইগুলোই কিন্তু তুলে অ্যান্সারটাকে লিখেছি। চলো দেখে নেব পরের প্রশ্ন কি বলেছে। নাম্বার 2 বলেছে, হোয়াট ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্টস ওয়ার এনগেজড ইন দ্য রেস্কিউ অপারেশন। মানে ওই উদ্ধার কার্যে কোন কোন ফায়ার ইনস্ট্রুমেন্টসগুলোকে ব্যবহার করা হয়েছিল। তাহলে আনসার লিখেছি, দেখো কি, ফায়ার সার্ভিস ডিরেক্টর জেনারেল শোভা ওয়াতকার সেইড দ্যাট 60, এখানে 65 না, এটা হবে 60, ঠিক আছে, 60 টেন্ডার্স, 5 হাইড্রোলিক রেস্কিউ ক্রেনস অ্যান্ড ল্যাডার্স ওয়ার এনগেজড ইন দ্য রেস্কিউ অপারেশন। ঠিক আছে, তারপরে নাম্বার 3 কি বলেছে, হু ওয়াজ মোহন কুমার, হোয়াট ডিড হি সি। কে মোহন কুমার ছিলেন এবং মোহন কুমার তিনি কি দেখেছিলেন। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। তো লাস্ট প্রশ্নের আগে আমি একটা রিকোয়েস্ট করব যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেল আমরা নতুন শুরু করেছি, ছোট চ্যানেল, তোমাদেরই দায়িত্ব চ্যানেলটাকে বড় করার। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পৌঁছানোর জন্য। তো দেখো, আমি এই প্রশ্নটার উত্তর কী লিখেছি, মোহন কুমার কে ছিলেন এবং তিনি কী দেখেছিলেন। তো মোহন কুমার ওয়াজ আ স্ট্রিট ভেন্ডর সেলিং গুডস অ্যারাউন্ড পাটনা জাংশন। মোহন কুমার একজন বিক্রেতা ব্যবসায়ী যিনি হচ্ছেন পাটনা জাংশনের পাশেই পণ্য বিক্রি করছিলেন, তাই তো। তারপরে কি বলেছেন, কি, হোয়াট ডিড হি সি, তিনি কি দেখেছিলেন। হি স ফ্লেমস রাইজিং আ ফিউ ফিট হাই ইন দ্য হোটেলস কিচেন রুম। তাই তো, যে হোটেলের যে কিচেন রুম সেই কিচেন রুমের থেকে কয়েক ফুট উঁচুতে কিন্তু আগুনের শিখা উঠছিল। আর ইনি ছিলেন কি, ইনি ছিলেন কিন্তু আই উইটনেস, তাই না, ইনি ছিলেন আই উইটনেস। এই মোহন কুমারই ছিলেন হচ্ছে আই উইটনেস। তো এই হলো আমাদের পেজ নাম্বার 66 আনসিন প্যাসেজের সলিউশন। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে আর কোনো চ্যানেলে কিন্তু এরকম পরপর আনসিন প্যাসেজের সলিউশন তোমরা পাবে না, শুধুমাত্র আমার চ্যানেলেই প্রোভাইড করছি। আর তোমাদেরকে বলে দিই যে তোমাদের যে সমস্ত ইম্পর্ট্যান্ট রাইটিংসগুলো সেগুলো আমি একে একে তোমাদেরকে প্রোভাইড করব। আমাদের চ্যানেলে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে।